আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র ইলাইট ভার্সন এসটি দিয়ে কিভাবে এই ধরনের ব্রাউন কালার এইচডিআর ভিডিও এডিটিং করবেন। গাইস, এই ধরনের এইচডিআর ভিডিও এগুলো বর্তমান সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল এন্ড খুবই ট্রেন্ডিং। ইনস্টাগ্রাম, টিকটক এবং ফেসবুকে কিন্তু এই ধরনের ব্রাউন কালার এইচডিআর ভিডিওগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে। তো গাইস, আজকের ভিডিওতে আপনারা কিভাবে এই ধরনের এই ব্রাউন কালার এইচডিআর ভিডিও এডিটিং করবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কেউ টেনে বা স্কিপ করে দেখবেন না। টেনে বা স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছে আমি অন্তর। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের এই ধরনের ব্রাউন কালার এইচডিআর ভিডিও এডিট করার জন্য ইলাইট মোশন অ্যাপসটার প্রয়োজন হবে। আপনারা চাইলে এই অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন, অথবা চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই ইলাইট মোশন অ্যাপটার প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা ইলাইট মোশন অ্যাপসটা ওপেন করবেন। তো ইলাইট মোশন অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা নিচ থেকে দেখতে পারতেছেন প্লাস অপশন। তো প্লাস অপশনে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা রেশিওটাকে সিলেক্ট করে নেবেন কোন প্ল্যাটফর্মের জন্য এই ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন। 16:9 দিলে হচ্ছে ইউটিউব রেশিও, আর এখানে 9:60 দিলে হচ্ছে যে আপনার টিকটক রেশিও। তো আমি যেহেতু টিকটকের জন্য ভিডিওটা এডিটিং করতেছি, তো আমি টিকটক রেশিওটা সিলেক্ট করে এখানে নিউ প্রজেক্ট দেখতে পারতেছি নিচে। তো নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা নিচে দেখতে পারতেছেন প্লাস আইকন বা প্লাস অপশন। তো আমি প্লাস অপশনে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া আইকন। তো মিডিয়া আইকনে ক্লিক করব। দেন আমাদের গ্যালারিটা ওপেন হবে। তো আমরা আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নিব। তো আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি ভিডিওটা লেয়ার একটা ক্লিক করব। দেন নিচে দেখতে পাচ্ছি ইফেক্টস নামে একটি অপশন। তো ইফেক্টস অপশনে একটা ক্লিক করব। দেন আমাদের সামনে আবার একটা অ্যাড ইফেক্ট নামে একটি অপশন চলে আসবে। তো আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করব। তো অ্যাড ইফেক্টে ক্লিক করার পর আমরা পেয়ে যাবো উপরে সার্চ বার। অ্যান্ড উপরে সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে CH এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে চ্যানেল র্যাম্প RGB। তো এই চ্যানেল র্যাম্প RGBতে ক্লিক করব। দেন এখান থেকে এক্সটার্নাল সেটিংস একটা ক্লিক করব। দেন আমরা এখানে যেই RGB এর লাইনগুলো দেখতে পাচ্ছি, তো আমরা হচ্ছে যে আর এর লাইনটাকে আমরা G করে দিব, আর এখান থেকে G এর লাইনটাকে আমরা Y করে দিব। দেন এই ব্যাক আইকনে ক্লিক করব। দেন আবারও ইফেক্টস অপশনে ক্লিক করব। দেন আবারও অ্যাড ইফেক্টস অপশনে ক্লিক করব। দেন এখানে সার্চ বারে পেয়ে যাব। তো সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে স্যাচুরেশন ভাইব্রেশন। তো আমি এখানে লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে লিখে দিচ্ছি স্যাচুরেশন ভাইব্রেশন নামে একটি ইফেক্ট। তো স্যাচুরেশন ভাইব্রেশন ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সটার্নাল সেটিংসে ক্লিক করবেন। এক্সটার্নাল সেটিংসে ক্লিক করার পর এই ইফেক্টের উপর একটা ক্লিক করবেন। দেন এটাকে আপনারা হচ্ছে যে 19% করে দিবেন। তাই আমি করে দিয়েছি 19% প্লাস 19% করে দিবেন বা 20% করে দিবেন। তো আমি এখান থেকে 19% করে দিলাম। আপনারা 19 বা 20 রেখে দিবেন। দেন এটাকে আপনারা 1% জিরো দেখতে পাচ্ছেন। তো আপনারা এটাকে 1% হচ্ছে যে 18 করে দিবেন বা 20 করে দিবেন। আমি 18 করে দিতেছি। তো 1% 18 করে দেওয়ার পর এই ব্যাক অপশনে ক্লিক করবেন। দেন আবারও এই ফাঁকা অপশনে ক্লিক করবেন। দেন আবারও এই প্লাস অপশনে ক্লিক করবেন। দেন এই বক্স আইকনে ক্লিক করবেন। দেন কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। দেন এখান থেকে গ্রিন কালারটাকে সিলেক্ট করে দিবেন। দেন এই ফাঁকা অপশনে ক্লিক করবেন। দেন এই লেয়ারটাতে ক্লিক করবেন। দেন এই ফটোটাকে আপনার চেপে ধরে বড় করে দিবেন, ফুল স্ক্রিন করে দিবেন। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি। তো ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করবেন। দেন নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর ডিফারেন্সে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা তৃতীয় নম্বর সাবট্রাক্টে ক্লিক করবেন। দেন এই ফাঁকা অপশানে ক্লিক করবেন। আবার আপনারা এই লেয়ারটাতে ক্লিক করবেন। দেন ইফেক্টসে ক্লিক করবেন। দেন আবার অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। দেন আবার উপরে সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে কপি ব্যাকগ্রাউন্ড। এই সার্চ বারে কপি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই ইফেক্টটা চলে আসবে। আপনার ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস একটা ক্লিক করবেন। দেন আবার এই ফাঁকা অপশানে ক্লিক করবেন। দেন আবারও লেয়ারটাতে ক্লিক করবেন। দেন আবারও ইফেক্টসে ক্লিক করবেন। দেন আবারও অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। দেন এখানে গিয়ে লিখবেন হচ্ছে কি আপনার গ্লোশন ব্লার লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই ইফেক্টটা চলে আসবে। দেন ইফেক্টসে ক্লিক করবেন।
দেন আবার স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন, দেন আবারও অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। দেন এখানে গিয়ে লিখবেন হচ্ছে যে আপনার এক্সপোজার গ্রামা লিখে সার্চ করবেন। দেন এক্সপোজার গ্রামা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই ইফেক্টটা চলে আসবে। তো ইফেক্টটা একটা ক্লিক করবেন, দেন আবারও স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। দেন আপনার আবারও এই গোশন ব্লার ইফেক্টসে ক্লিক করবেন। দেন এই অপাসিটিটা আপনার হচ্ছে 345 রেখে দিবেন। এখানে 345 রাখার পর এই ব্যাক আইকনে ক্লিক করবেন, দেন আবার ইফেক্টসে ক্লিক করবেন, তারপর এক্সপোজার গ্রামা এই ইফেক্টে ক্লিক করবেন। দেন আপনার উপরেরটাকে হচ্ছে যে 42% মাইনাস করে দিবেন। আমি এখান থেকে 42% মাইনাস করে দিতেছি, আপনারাও 42% মাইনাস করে দিবেন। তো উপরেরটাকে 42% মাইনাস করে দেওয়ার পর গ্রামাটাকে আপনার হচ্ছে যে 905 রেখে দিবেন। তো আমি রেখে দিতেছি 905, 0.905 রাখবেন আপনারা এখানে। তারপর নিচে পেয়ে যাবেন হচ্ছে যে এই নিচেরটাকে আপনারা রাখবেন হচ্ছে যে 2%, -2% রাখবেন। -2% রাখার পরে এই ব্যাগ আইকনে ক্লিক করবেন, দেন আবার ওই ফাঁকা অপশনে ক্লিক করবেন। ফাঁকা অপশনে ক্লিক করার পর আবারও এই প্লাস অপশনে ক্লিক করবেন, দেন আবারও এই বক্স আইকনে ক্লিক করবেন, দেন আবারও কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। হোয়াইট কালারটাকে সিলেক্ট করে নেবেন, ফাঁকা অপশনে ক্লিক করবেন, তারপর এই লেয়ারটাতে ক্লিক করবেন 2 নম্বর। তারপর এই ফটোটাকে আপনারা চেপে ধরে এটাকে বড় করে দিবেন, ফুল স্ক্রিন করে দিবেন। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি। তো ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে একটা ক্লিক করবেন, তারপরে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট নামে একটি ইফেক্ট। তো কন্ট্রাস্টে ক্লিক করবেন, তারপরে এই প্রথমে দেখতে পাচ্ছেন ওভারলি নামে একটি অপশন। তো ওভারলি অপশনে ক্লিক করবেন, তারপরে এই ওভারলি অপাসিটিটাকে আপনারা হচ্ছে যে 90% রেখে দিবেন। আপনারা চাইলে 100% রেখে দিবেন, আমি 90% রাখতেছি, আপনারা আপনাদের মন মতো রেখে দিবেন। তারপর এই ফাঁকা অপশানে ক্লিক করবেন, দেন আমাদের ভিডিওর কাজ কিন্তু প্রায় কমপ্লিট। তো আমি যদি আপনাদেরকে এডিটিংটা দেখাই, এটা হচ্ছে এডিটিং করাটা, আর এটা হচ্ছে এডিটিং করা ছাড়াটা। দেখতে পাচ্ছেন যে এডিটিং করা আর এটা এডিটিং করা ছাড়া। তো আমি এটা ফুল ভিডিওতে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য এই 2টা চোখ অপশন দেখতে পাচ্ছেন, 2টা চোখ অপশনকে আপনারা সিলেক্ট করে নেবেন, হোল্ড করে ধরে রাখবেন, দেন এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর ভিডিওর লাস্টে চলে যাবেন। ভিডিওর লাস্টে চলে যাওয়ার পর এখানে এই অপশনটাতে সিলেক্ট করবেন, দেন আপনাদের এই ভিডিওটার ইফেক্টটা কিন্তু ফুল ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি যদি ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পারতেছি আমাদের ভিডিওটা খুব স্মুথভাবে কিন্তু ব্রাউন কালার এইচডিআর ইফেক্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে ভিডিওটাকে গ্যালারিতে সেভ করার জন্য এই উপরে এই এয়ার অপশনে ক্লিক করব। দেন আবারও আমরা এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে যে রেজলিউশন। তো আমরা 1080p এই এয়ার অপশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে রেজলিউশনটাকে সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছি এক্সপোর্ট নামে একটি অপশন। তো এক্সপোর্টে ক্লিক করব, তারপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং ভিডিও। আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে। তো গাইস একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা নিচ থেকে সেভ অপশনে ক্লিক করবেন, দেন দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, তার মানে আপনাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো গাইস আশা করতেছি আপনারা এই ধরনের ব্রাউন কালার এইচডিআর ভিডিও এডিটিং শিখে গেছেন। যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেসেজ করে বলতে পারেন, আমি আপনাদেরকে সমস্যাটা সমাধান করে দেব। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।